আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস হলো মুহররম মাসে কি এমন ঘটনা ঘটেছিল যা সমস্ত ঘটনাকে পিছনে ফেলে মুমিনের অন্তরকে নাড়া দিয়েছিল বা নাড়া দিয়েছে। এই মুহররম মাসে রব্বে কারীম দুনিয়া সৃষ্টি করেছেন। নূহ নবীর কিস্তি তৈরি করে মহাপ্লাবনে এই মুহররম মাসের 10 তারিখে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হেফাজত করেছেন। নবী ইউনুসকেও মাছের পেট থেকে হেফাজত করেছেন এই মাসের 10 তারিখ। এবং সর্বশেষ কিয়ামত হবে এই মুহররম মাসের 10 তারিখে। কিন্তু সমস্ত ঘটনাকে পিছনে ফেলে যা মুমিনদের হৃদয়ে দাগ টেনেছে সেটি হলো কারবালার প্রান্তরে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন সফর সঙ্গীকে শহীদ করা হয়েছিল। তাদেরকে নানানভাবে নির্যাতন করা হয়েছিল। কুফা নগরীর মধ্যে তাদের খাবার বন্ধ ছিল, তাদেরকে খাদ্য দেওয়া হয় নাই, খাবার পানি দেওয়া হয় নাই। পানির তৃষ্ণার্থে কত মানুষ শহীদ হয়েছে। এমনকি দুধের শিশু আলিয়াস গরু তার থেকে রক্ষা পায়নি। তাদেরকে শহীদ কারা করলো? ইমাম হুসাইনকে শহীদ কারা করলো? সেই পাষাণ হৃদয়ের মানুষ হলো এজিদ সম্প্রদায় তথা এজিদ। তার নির্দেশে হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ ৭২ জন সফর সঙ্গীকে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে। এই ঘটনাটি আসলেই অত্যন্ত দুঃখজনক। বর্তমানে এজিদকে সাপোর্ট করার অনেক লোক দেখা যায়। তাদেরকে বলছি, নবীজির কলিজার টুকরা নবীজির কত আদরের ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন সিজদায় যেতেন, সাইয়েদনা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই রাসূলের পিঠের মধ্যে চড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে নির্দেশ দিতেন, যে বলো যে হাবিব আপনি সিজদায় আছেন, সিজদায় থাকেন যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান ইমাম হুসাইন আপনার পিঠ মোবারক থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা উঠান না। কেননা যদি সিজদা থেকে মাথা উঠান, ইমাম হাসান ইমাম হুসাইন যদি পড়ে যায় তাহলে ইমাম হাসান ইমাম হুসাইন কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসান ইমাম হুসাইন কষ্ট পেলে আপনি নবী কষ্ট পাবেন, আপনি নবী কষ্ট পেলে আমি রব্বে কারিমও কষ্ট পাব। কত ভালোবাসছে আমার আল্লাহ হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে। নবীজির কলিজার টুকরা ছিলেন তারা। তারা জান্নাতের যুবকদের সরদার। তাদের মা জান্নাতের যুবকীদের সরদারিনী। এই ইমাম হাসান ইমাম হুসাইনকে এজিদ সম্প্রদায় শহীদ করেছেন। ইনশাআল্লাহ এর বিস্তারিত আলোচনা
আমরা পর্বে পর্বে করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।